হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 7-1 এডুকেশন। আজকে ইন্টারেস্টের সেকেন্ড লেকচার। এখানে আমরা ইন্টারেস্ট রিলেটেড আরো কিছু প্রবলেম সলভ করব। এই লেকচারটাতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে রেট অফ ইন্টারেস্ট বের করতে হয়। সো আর কথা না বাড়িয়ে শুরু করে দেই। ফার্স্ট প্রবলেম বলতেছে এ সাম অফ 12,500 অ্যামাউন্টস টু টাকা 15,500 in 4 years at the rate of simple interest. What is the rate of interest? Like I said, we are going to work on how to find rate of interest. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে 12,500 টাকা রেখেছিল এবং 4 বছরে তার টাকা টোটাল টাকার পরিমাণ হয়েছে 15,500 টাকা। 4 বছরে তার ইন্টারেস্টের পরিমাণটা কত? 4 বছরে সে কতটুকু ইন্টারেস্ট পেয়েছে? সো আমরা যদি এখান থেকে, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। সো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 12,500 আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে 15,500। তাহলে 4 বছরে তার ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 15,500 মাইনাস 12,500, যেটা হচ্ছে 3,000 টাকা। এন্ড এটা হচ্ছে তার 4 বছরে ইন্টারেস্ট পেয়েছে। তাহলে 1 বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? ইন্টারেস্ট আই অ্যাট 1 ইয়ার, এটা হবে হচ্ছে 3,000 ওভার 4, 750 টাকা। প্রতি বছরে সে 750 টাকা করে ইন্টারেস্ট পেয়েছে। সে কত টাকার উপর ইন্টারেস্ট পেয়েছে? 12,500 টাকার উপরে। এটা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট। তার মানে আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই, রেট অফ ইন্টারেস্ট বের করতে চাই, সেটা কিভাবে বের করব তাহলে? যে 12,500 টাকায় সে ইন্টারেস্ট পেয়েছে কত? 750 টাকা। 1 টাকায় কত পেয়েছে? 750 ওভার 12,500। তাহলে 100 টাকায় তার ইন্টারেস্টের পরিমাণ কত? 750 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 12,500। তো এটা 0 0 চলে গেল। আর এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 6। তাহলে তার ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। এটা হবে আনসার। এই প্রবলেমটা আসলে অনেক সিম্পল। আমি জাস্ট দেখাতে চেয়েছি কিভাবে ইন্টারেস্ট রেটটা বের করে, কিভাবে প্রিন্সিপালটা ইউজ করতে হয় এবং কিভাবে 100তে কনভার্ট করে আমরা ইন্টারেস্ট রেটটা পেতে পারি। তো আমরা পরের প্রবলেমটা যদি এখন সলভ করি, এটা বলতেছে A lent 5,000 to B for 2 years and 3,000 to C for 4 years on simple interest at the same rate of interest and received টাকা 2,200 in total from both of them as interest. The rate of interest per annum is, আচ্ছা এখানে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে এবং এখানে বলছে সে দুইটা অ্যামাউন্ট সে লেন্ড করছে, ধার দিয়েছে 5,000 টাকা আর হচ্ছে 3,000 টাকা। 5,000 টাকাটা দিয়েছে 2 বছরের জন্য, 3,000 টাকা দিয়েছে 4 বছরের জন্য এবং টোটাল সে ইন্টারেস্ট পেয়েছে 2,200 টাকা। এখন আমাদেরকে রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলছে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট যেহেতু আমরা জানি না, আমরা মনে করি রেট অফ ইন্টারেস্ট এক্স। তাহলে আমরা যদি এখন বের করি যে 5,000 টাকা 2 বছরের ইন্টারেস্ট কত হবে? আমি আগেই শিখেছি I equals to PNR। এখানে P হচ্ছে প্রিন্সিপাল। এগুলো আমি ফার্স্ট লেকচারে দেখিয়েছিলাম, আপনারা একটু ফার্স্ট লেকচারটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার, আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে যদি আমরা প্রথম কেসের জন্য বের করি, 5,000 এর জন্য যদি বের করি, তাহলে ইন্টারেস্টের পরিমাণটা কত হবে? 5,000 প্রিন্সিপাল অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইয়ার 2 আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এক্স ডিভাইডেড বাই 100 রেট অফ ইন্টারেস্ট। যেহেতু ইন্টারেস্টটাকে আমরা 100 দেব, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারেস্ট। সেকেন্ড ইন্টারেস্ট হবে কত? প্রিন্সিপাল হচ্ছে 3,000, নাম্বার অফ ইয়ার হচ্ছে 4 আর রেট অফ ইন্টারেস্টও তো সেম বলে দিছে দুই ক্ষেত্রেই। তো এই দুইটার যদি, এই যে দুইটা I1 I2, এই দুইটা ইন্টারেস্ট যদি আমরা যোগ করি সেটা হবে কত সমান? 2,200 সমান হবে। আমরা এখানে একটু সিম্পলিফাই করে নিই। এখানে দুইটা শূন্য চলে যাবে, এখানেও দুইটা শূন্য চলে যাবে, এখানে থাকবে হচ্ছে 100x আর এখানে থাকবে হচ্ছে 120x। সো যদি দুইটা যোগ করি তাহলে হবে হচ্ছে 220x ইকুয়ালস হবে হচ্ছে 2,200। তাহলে x ইকুয়ালস হবে হচ্ছে 10%। তো এটাই হচ্ছে আমাদের সেই আনসার। ওকে, সো নাম্বার আনসার হবে ডি। তো এটাও আমরা দেখলাম কিভাবে রেট অফ ইন্টারেস্ট বের করতে। আমরা আরও একটা প্রবলেম দেখবো, এটা তো আমরা রেট অফ ইন্টারেস্টটাই বের করব। সো দেখি পরের প্রবলেমটা। আচ্ছা, এই প্রবলেমটা বলতেছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 9,800 আফটার 5 ইয়ার্স অ্যান্ড 12,005 টাকা আফটার 8 ইয়ার্স এট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট।
দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, এটা তো আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে এবং বলতেছে এখানে সামটা কত বলে দেয় নাই, কত টাকা রাখছিল এটা বলে দেয় নাই। এটা বলে দিছে যে 5 বছর রাখার পরে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল হবে হচ্ছে ৯,৮০০ টাকা এবং ৮ বছর পরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হবে হচ্ছে ১২,০০৫ টাকা। আচ্ছা, তাহলে ৩ বছর এক্সট্রা রাখতেছে না? ৫ আর ৮, ৩ বছর এক্সট্রা রাখাতে তার ইন্টারেস্ট কত বেশি পাচ্ছে? এই টোটালটাই তো, প্রিন্সিপাল তো ফিক্সড। সো এইটার ক্ষেত্রেও যে প্রিন্সিপাল ছিল, এটার ক্ষেত্রেও সেই সেম প্রিন্সিপাল। তার মানে কি এইখানে যে ইন্টারেস্ট এইখান থেকে যেটাই পেয়েছে সেটাই হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে। টোটালটা যে এক্সট্রা বাড়ছে, এটা ৩ বছরে যে এক্সট্রা বাড়ছে, এটা টোটালটাই তো ইন্টারেস্ট বাড়ছে। ৩ বছরে তার ইন্টারেস্ট কত হইছে? ৩ বছরের ইন্টারেস্ট হইছে হচ্ছে ১২,০০৫ মাইনাস ৯,৮০০। সো এটা বিয়োগ করলে হবে হচ্ছে ২২০৫ টাকা। এটা হচ্ছে তার ৩ বছরের ইন্টারেস্ট। তাহলে তার ১ বছরের ইন্টারেস্ট কত? ২২০৫/৩। তাহলে তার ৫ বছরের ইন্টারেস্ট কত? ৫ বছরের ইন্টারেস্ট হচ্ছে ২২০৫/৩ মাল্টিপ্লাইড বাই ৫। তাহলে এটা কত হবে? ৩ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হবে হচ্ছে ৭৩৫। ৭৩৫। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি ৫ ৫ ২৫, ৩ ৫ ১৫ আর ২ ১৭ ৭ ৫ ৭ ৩৫ আর ১ ৩৬, ৩৬৭৫ টাকা তার ৫ বছরের ইন্টারেস্ট। এখন ৫ বছর পরে তার টোটাল টাকা ছিল ৯,৮০০। তাহলে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে হচ্ছে ৯,৮০০ মাইনাস ৩৬৭৫। এটা মাইনাস করলে হবে কত? ৫ ২ ১ ৬। তাহলে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে ৬,১২৫ টাকা। এখন আমাদের কি বলছে? রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, এটা আমাদেরকে বের করতে বলছে। তো এটা খুবই সিম্পল। আমরা তো জানি যে তার ১ বছরের ইন্টারেস্ট হচ্ছে এটা। এটা আমরা এখানে করছিলাম। আর ১ বছরের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে ৬,১২৫ টাকার উপরে। তাহলে ৬,১২৫ টাকার উপরে তার ইন্টারেস্ট হচ্ছে, ১ বছরের ইন্টারেস্ট হচ্ছে ২২০৫/৩ টাকা। তাহলে ১ টাকার উপরে তার ইন্টারেস্ট কত হবে? ২২৫ 3 মাল্টিপ্লাইড বাই 6125। তাহলে ১০০ টাকার উপর কত হবে? ২২০৫ মাল্টিপ্লাইড বাই ১০০ ডিভাইডেড বাই 3 ইন্টু 6125। তাহলে এটা আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে যেটা হবে সেটাই হবে আমাদের আনসার। আচ্ছা, এটা তো আমরা একবার কাটাকাটি করেছি, সেটা হচ্ছে কত? 735। আর এটাকে যদি আমরা ২৫ দিয়ে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 245। আর এটা করলে পাবো হচ্ছে 4। আবার এটাকে যদি ৫ দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে হচ্ছে 147। আর এটাকে যদি ৫ দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে হচ্ছে ৪ আর ৯। এটাকে যদি আমরা ৭ দিয়ে কাটাকাটি করি, এটাকে ৭ দিয়ে কাটাকাটি করা যাবে ২ ১, এটাকে আবার ৩। তাহলে হবে হচ্ছে 12% আনসার। সো এটাই হবে আমাদের আনসার। সো আজকে আমরা দেখলাম কিভাবে রেট অফ ইন্টারেস্ট বের করতে হয়। পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করব আপনারা আমাকে জানাবেন। আপনাদের কোনো টপিক নিয়ে কোনো কনফিউশন থাকলে অথবা কোনো টপিক, স্পেশাল কোনো টপিক নিয়ে জানার থাকলে আপনারা আমাকে জানাবেন। আমি সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।